আজকে ছুটির দিন বের হইলাম একটা পকি কিনতে, মানে একটা ফ্যান কিনবো আর কি। তো রাস্তা পার হওয়ার সময় এই হলুদ বক্সটা চোখে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাহিনীটা। তো এইটা হয়েছে, যারা রাস্তা পার হইব তারা এই হলুদ বাটনটা প্রেস করলে ওই পাশের যেই রেড সিগন্যালটা ওইটা হচ্ছে গ্রিন সিগন্যালে পরিণত হয়ে যাবে। তারপর আপনারা হচ্ছে অনায়াসে মানে সেফলি রাস্তা পার হইতে পারবেন। এই যে রেড সিগন্যাল দেখতেছেন, এটা এখনই হচ্ছে গ্রিন সিগন্যাল হয়ে যাবে, যেহেতু আমি প্রেস করছি বাটনটা। এই তো গ্রিন হওয়ার পর আমি এখন হচ্ছে রাস্তা পার হব। চলুন তাহলে রাস্তা পার হই। তো আমি রাস্তা পার হইলাম, পার হওয়ার পর ওই যে ডিসিএম দেখা যাচ্ছে, আমি চলে আসলাম আমার মেন কাঙ্ক্ষিত জায়গায়। এটার ভিতরে আর কি ফ্যান, ইলেকট্রিক পণ্য সব কিছু পাওয়া যায়, সাইকেলও পাওয়া যায়। দেখা যাবে ভিতরে ঢুকলে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে সাইকেল রাখার নির্দিষ্ট স্থান। জাপানে যারা আছেন তারা জানেন, নির্দিষ্ট স্থানে সাইকেল পার্কিং না করলে জরিমানা হবে। তো আমি আমার সাইকেলটা এখানে পার্ক করলাম। পার্ক করার পরে এই যে ডিসিএম এর মেন গেট, এখান দিয়ে আমি এখন ভিতরে ঢুকবো। যে পাশে আবার বিভিন্ন নার্সারির মানে ফুল গাছ টাছ ইত্যাদি আছে, যারা নিতে চান এখান থেকে নিতে পারবেন। খুব সুন্দরভাবে সাজানো আছে, মানে পরিপাটি। চলুন ভিতরে ঢুকা যাক। আমি মেন গেট দিয়ে ভিতরে ঢুকতেছি। ভিতরে প্রবেশ করার পরে পাশেই এই সাইকেলের দোকান পড়বে, চাইলে এখান থেকে আপনি আমার সাইকেলও নিতে পারবেন। আমার সাইকেল এখান থেকেই নিছি আমি। যাই হোক, আজকে সাইকেল না, পকি কিনবো। তো ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে মেন ডোর। আরেকটা অটোমেটিক ওপেন হয়ে যাবে আপনি সামনে গেলে, সেন্সর টাইপ। এরপর হচ্ছে ফ্যান খুঁজার ফালা, যেহেতু অনেক বড় একটা এটা শপ। তো আমি ফ্যান খুঁজতেছি। তারপর চলে আসলাম সরাসরি ফ্যান যেখানে আছে পকি, এই যে পেয়ে গেলাম। তো এখানে সবগুলোর প্রাইস অনেক হাই, আমার বাজেট অত না, 4000 ইয়েনের মতো আর কি। 3 থেকে 4000 ইয়েন, 3 থেকে 4000 ইয়েনের ভিতরে আমি একটা ফ্যান চুজ করবো এখান থেকে। তো আমি এই যে হোয়াইট কালার নিবান 2 নাম্বার দেখা যাইতেছে লেখা, এই ফ্যানটা চুজ করলাম। এটা কিনলাম, টাকা পরিশোধ করা হয়ে গেছে। এখন বের হব, চলেন তাহলে বের হই। বের হওয়ার পর এত বড় ফ্যান কিভাবে নিব, ভাগ্য ভালো সাইকেলের সামনে এটা ভালোভাবে ফিট হয়েছে, সেখানে রাখলাম। এই যে এখন বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার সময় আমার এই যে বাসায় যাওয়ার সময় ফ্যামিলি মার্টটা পড়ে, এইখানে আমি এখন যাব। এটাতে আমি প্রায়ই যাই। তো যেহেতু ফ্যান কিনতে বের হয়েছি, একটা নমি মনো খাবো আর কি। তো চলুন তাহলে ভিতরে যাই। আমি ফ্যামিলি মার্টের সামনে সাইকেলটা পার্ক করার পরে ভিতরে ঢুকবো। ঢোকার পরে সোজা হাতের বাম দিকে চলে যাব। আমি হচ্ছে প্রায় একটা ড্রিঙ্কস পান করি আর কি, জাপানের। এই যে মনস্টার, এটা দাম বেশি না, আপনার 260 টাকার মতো আর কি। তো এটা একটা নিলাম, এখন টাকা পে করব। ওই যে সামনেই কাউন্টার দেখা যায়, ওইখানে টাকা পে করতে হবে। নমিমোনো ড্রিঙ্কস নেওয়ার পরে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে। এই যে জাপানের মেগা ড্রাগ স্টোর দেখা যাচ্ছে, এইখানে আর কি আপনি সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট পাবেন। তো আমি এখন এটার ভিতরে যাব। ভিতরে আসার পরে এই যে এইখানে আপনার ইরোনা যত রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে মেড ইন জাপানের, সব কিছু পাওয়া যাবেন, ছেলে মেয়ে উভয়েরই। তো আমি আমার নির্দিষ্ট প্রোডাক্টটা সার্চ করার ট্রাই করতেছি, দেখি পাই কিনা। হোক, অনেকক্ষণ খোঁজার পরও পেলাম না, দুঃখজনক। এই ব্রাঞ্চে নাই, হয়তো অন্য কোনো স্টোরে থাকবে। তো চলে যাচ্ছি।